ওকে অলরাইট, নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা অনেকেই কমেন্ট করছিল যে পিএসসি ক্লার্কশিপে রেজাল্টের যে ট্রেন্ড বা কবে রেজাল্ট প্রকাশিত হবে, যেটার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 2023 2024 সালে 17 এবং 16 এবং 17 যে দুটো পুরো রাজ্য জুড়ে এক্সাম হলো পিএসসি ক্লার্কশিপে 4টা শিফটে, 16 তারিখে দুটো শিফট, 17 তারিখে দুটো শিফট, এর রেজাল্ট কবে দেবে। মানে আফটারঅল যেটা তোমরা জানতে চাইছিলো যে মেন্সের জন্য তোমরা হাতে কতদিন সময় পাবে এবং কাউন্টডাউন কেন শুরু হয়ে গেল বললাম। পিএসসি যে ট্রেন্ড, সে ট্রেন্ড তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সমস্ত কিছু অফিসিয়ালভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কাজে তোমরা যারা এক্সাম দিয়েছো এবং অপেক্ষা করছো মেন্সের এক্সাম কবে দিবে বা মেন্সের নিয়ে তোমরা চিন্তিত আছো এবং কাট অফ কত যাবে এবং মেন্সের প্রস্তুতি কীভাবে শুরু করা যায়, এই নিয়ে কাট অফ এবং মেন্সের প্রস্তুতি কীভাবে শুরু করা যায় এই নিয়ে একটা লম্বা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি এখনও দেখে না থাকো অবশ্যই দেখে নিও, কারণ ওখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমাদের যে আজকের টপিক সেটা হচ্ছে রেজাল্ট কবে দেবে, মেন্সের জন্য হাতে কত সময় পাবে। ঠিক আছে, এই হচ্ছে তার টপিক। এই রেজাল্ট কবে দেবে সে বিগত বছরের কম্পেয়ারগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা প্রথমে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি, তাহলে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আর হ্যাঁ, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করুনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিত্য নতুন আপডেট সবার প্রথম আমরা এই টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউবে সবার প্রথম কিন্তু অথেন্টিক আপডেট প্রোভাইড করে রাখি। তো চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি হোয়াটস নিউজ সেকশনে যাও, এই হোয়াটস নিউজ সেকশনে আসার পর তোমাদের কিন্তু অ্যাজ সাচ কোনো রকম নোটিশ আসেনি। কিন্তু যদি তুমি ভিউ অল সেকশনে যাও, এখন 2019 সালের ক্লার্কশিপের রেজাল্টটা তুমি টাইপ করো বা 2019 সালের ক্লার্কশিপের বিস্তারিত তথ্য যদি জানতে চাও, তাহলে কিন্তু তোমার সামনে কতগুলো ইন্টারফেস শো হবে। প্রথমে বলে রাখি 2019 সালে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল প্রায় 7000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, 7000 জন, 2019 সালে 7000 জনের মতো টোটাল কিন্তু ভ্যাকেন্সি ছিল। এবং তোমাদের যেটা আপডেট সেটা হলো তোমাদের যে মানে এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের ছিল 05/2019, মানে যেটা নোটিফিকেশানটা তোমাদের রিলিজ করা হয়েছিল কোভিডের আগেই। ঠিক আছে, আমি কতগুলো প্যারামিটার উল্লেখ করছি, এটা কিন্তু ভালো করে শুনো। এটা হচ্ছে 05/2019 2019 সালে 5 মাসে। ঠিক আছে, এবার দেখো পার্ট 1, এবারে আমি যদি একটু আলোচনা করি পর্যালোচনামূলকভাবে, সেখানে হচ্ছে পার্ট 1 বা প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের হয়েছিল 2019 সালে। 2019 সালে পার্ট 1-এর পরীক্ষা হয়েছিল তোমাদের 25/1/2020 সালে। ঠিক আছে, 2020 সালে একদম প্যান্ডামিকের সময়ে জানুয়ারি মাসে তোমাদের পার্ট 1-এর এক্সাম হয়েছিল। এক্ষেত্রে একটা বলে রাখা ভালো, যেহেতু কোভিড-19 চলছিল, তাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরিয়েছিল 5/2019 সালে এবং তার পরবর্তীকালে মানে 6 মাস পর, ঠিক আছে 7 মাস পর তোমাদের পার্ট 1-এর এক্সাম হয়েছিল। এবারে তোমাদের দেখিয়ে দেবো যে পার্ট 1-এর যে রেজাল্ট অর্থাৎ প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হয়েছিল সেটা একটু তোমার দেখে নাও। অ্যাজ ইউ সি দেখতে পাচ্ছ, এটা আমি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ডেট হচ্ছে 24/7/2020। এবার তোমাদের পার্ট 1-এর যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেটার হচ্ছে 24/7/2020 সালে মানে জুলাই প্রকাশিত হয়েছিল, জুলাই 24 তারিখে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ পরীক্ষা হয়েছিল প্রায় 1 মাসেই এবং রেজাল্ট দিয়েছিল প্রায় 7 মাসে, মানে 6 মাসের কিন্তু ইন্টারভ্যাল লাগিয়েছিল। এবার একটা কথা বলে রাখি, কেন 6 মাস লাগিয়েছিল। দেখো তুমি যদি একটু ভালো করে দেখো পর্যালোচনামূলকভাবে আলোচনা করে, 2020 কিন্তু কোভিড-19 পিরিয়ড ছিল। ঠিক আছে, কাজে একটা চারদিকে লকডাউন, একটা অস্বস্তিকর অস্বাভাবিক পরিবেশ, সেখানে কিন্তু এক্সাম নেওয়া কোনো মতেই সম্ভব নয়। তাও পিএসসি যে এক্সাম নিয়েছিল তার জন্য পিএসসিকে মানে সেটাকে অসংখ্য ধন্যবাদ জানাতেই হয়, কারণ প্রায় 7 মাস পর এক্সাম দিল ওই টাইমে, কেন কোভিড-19-এর মতো সিচুয়েশনে যে তারা রেজাল্ট দিয়েছিল সেটাই কিন্তু সবথেকে বড় কথা। এইবারে আসি আমাদের যে এক্সাম হলো পুরো রাজ্য জুড়ে 16 এবং 17 তারিখে। ঠিক আছে, 17 তারিখে এক্সাম তোমাদের শেষ হয়েছে। এবারে তুমি হাতে কত মাস সময় পাবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের নভেম্বরের শেষ, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল নাগাদ তোমাদের কিন্তু প্রিলি রেজাল্ট প্রকাশিত হবে। মানে আমি যেটা বলতে চাইছি, তোমাদের কিন্তু 5 মাস পর, এর মতো 7 মাস টাইম নেবে না, 5 মাস পর কিন্তু তোমাদের প্রিলি রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, পিএসসি বিগত বছরের ট্রেন্ডে যেটা তোমরা ধরতে চাইছো ওটা কোভিড-19 পিরিয়ড ছিল, তাই 7 মাস থেকে 8 মাস লাগিয়েছিল। কিন্তু এবারে এত টাইম লাগাবে না, 5 মাসের মধ্যে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে। তার আগে একটা রেজাল্ট প্রকাশিত হবে, সেটা হলো ওএমআর বেস, যে তুমি কি করেছো না করেছো ওএমআরের যে কার্বন কপি সেটা কিন্তু তুমি ক্লার্কশিপ, ঠিক আছে, এটা লগ ইন করে তুমি তোমার রেসপন্স শিটটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। মানে কী করেছিলে, তোমার শিফটের কোশ্চেনপত্র, রেসপন্স শিট সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে। সেখান থেকে তুমি কতগুলো ঠিক করেছো সমস্ত কিছু যখন চেক আউট করবে না, তখন তুমি নিজেই জানতে পেরে যাবে যে কাট অফ কত যাবে। সুতরাং যারা কাট অফ করছিলে, কাট অফ কিন্তু আমি জানিয়ে যাচ্ছি যে 55 থেকে 60-এর মধ্যে কাট অফ থাকে। 55 থেকে 60-এর মধ্যে যাদের হচ্ছে তারা কিন্তু মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও। আদারওয়াইজ যারা বলছো 80-85 কাট অফ যাবে, দিটস টোটালি রং। এটা এত কাট অফ কিন্তু কখনো
কখনোই যাবে না। কাট অফ নিয়ে কতগুলো প্যারামিটার আমরা আলোচনা করেছি, যেমন নাম্বার অফ কোশ্চেন, কতজন ক্যান্ডিডেট ভ্যাকেন্সি ছিল, কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল, এই নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তোমরা কিন্তু ওটা অবশ্যই দেখে নিও। আর টেলিগ্রাম চ্যানেলে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমাদের প্রোভাইড করা হয়েছে, যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও, যারা যুক্ত আছো তারা তো অবশ্যই জানো কি বলতে চাইছি, আর যারা যুক্ত হওনি দেখে নিও কি বলতে চাইছি। ঠিক আছে, তো তোমাদের মোটামুটি যেটা বললাম যে 5 মাসের মধ্যে মানে এপ্রিলের মধ্যে রেজাল্ট পার্ট 1-এর রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, 2019 সালে 7 মাস টাইম লেগেছিল, কিন্তু 2024 সালে যেহেতু কোভিড-19 বা অন্য কোনো প্যান্ডামিক কেস নেই, তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই পরীক্ষা বেরিয়ে যাবে। এবং যেটা সব থেকে বড়, এখানে কিন্তু কোনো রকম কোনো দুর্নীতি হয়নি। যারা কমেন্ট করছে দুর্নীতি হয়েছে, একদম টোটালি রং। এক্সাম খুব ভালোভাবে হয়েছে এবং প্রতিটি কোশ্চেনে QR কোড লাগানো ছিল। পিএসসির যে এই নতুন উদ্যোগ, সেটা কিন্তু একদম চোখ ধাঁধানো উদ্যোগ। প্রতিটি কোশ্চেনে কিন্তু QR কোড লাগানো ছিল। ঠিক আছে, যেটা কিন্তু অনবদ্য পিএসসির একটা উদ্যোগ। ঠিক আছে, যেখানে তুমি যদি কোশ্চেন লিক করো তাহলে কিন্তু ব্যাপারটা ধরা পড়ে যাবে। আর যে কোশ্চেনটা ভাইরাল হয়েছে ওটা পরীক্ষার পর হয়েছে, কোনো রকম কোনো ডিমোটিভেট হয়েও না, এবং কাট অফ কিন্তু হাই যাবে না। যেটা করেছো অনেক কাট অফ কম যাবে, কিন্তু যে লেভেলের কোশ্চেন ছিল স্ট্যান্ডার্ডে মেনটেন করছে পিএসসি, এবং নর্মাল ব্যাপারটা পুরো শিফটেই কিন্তু তারা তুলে ধরেছে। ঠিক আছে, এমনটা নয় যে 4টে শিফট হয়েছে, একটা শিফটে সোজা, একটা জটিল, সুতরাং নর্মালাইজেশনের কোনো কথাই আসে না। ঠিক আছে, পিএসসি ব্যাপারটা পুরোপুরিভাবে সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করেছে। এই জন্য পিএসসিকে ধন্যবাদ, যেভাবে তারা এক্সাম নিয়েছে, প্রতিটি সেন্টারে প্রতিটি একদম কড়া চেকিং, তার সাথে মাইক অ্যানাউন্স, সমস্ত কিছু একদম এ কোয়ালিটি। ঠিক আছে, তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের মোটামুটি 5 মাস পর অর্থাৎ এপ্রিল থেকে মের মধ্যে তোমাদের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। কাট অফ নিয়ে কত কি যাবে সেটা নিয়ে লং ভিডিও প্রকাশ করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, অথবা টেলিগ্রাম থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। মোটামুটি মেন্সের জন্য 5-6 মাস তোমরা টাইম পাবে, তার মতো নিজেকে প্রস্তুত করো আজকের থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ।